যিনি শ্বশুর তিনিই বাবা, স্বামী স্ত্রীর বাবা একই ব্যক্তি। এসআইআর নিয়ে যখন তোলপাড় চলছে রাজ্য তথা দেশ জুড়ে, তখন ভোটার তালিকায় সংশোধনে দেগঙ্গায় ধরা পড়ল এক বাংলাদেশি ব্যক্তির ভোটার তালিকায় নাম তোলার কাহিনী। দেগঙ্গায় খোঁজ মিলল এক বাংলাদেশি, যিনি শ্বশুরকে জন্মদাতা পিতা সাজিয়ে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন। সে কথা অকপটে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি ব্যক্তি। তার দাবি, 25 বছর আগে তিনি ভারতে এসেছেন, তারপর বিয়ে করে 15 বছর আগে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন শ্বশুরকে বাবা সাজিয়ে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য তার নাম ভোটার তালিকায় তুলতে সাহায্য করেছিলেন, যদিও সেই প্রাক্তন পঞ্চায়েত সদস্যর খোঁজ পাওয়া যায়নি। ঘটনা দেগঙ্গা বিধানসভার বেড়াচাঁপা এক পঞ্চায়েতের বসাকপাড়া 154 নম্বর বুথের জামাল হোসেন মন্ডল পিতা আকবর আলী, এপিক নম্বর IIY 421502। জামাল হোসেন মন্ডলের স্ত্রী মানোয়ারা বিবি, পিতা আকবর আলী, এপিক নম্বর IIY 05430441। অর্থাৎ জামাল হোসেন মন্ডলের বাবা নাম ও শ্বশুরের এক, বাবার নাম ও শ্বশুরের নাম একই হতেই পারে, কিন্তু গন্ডগোল বাঁধে যখন এক ঠিকানা এক জায়গায় বসবাস। দেগঙ্গায় চলে এসে বিয়ে করার 10 বছর পর অর্থাৎ 15 বছর আগে স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের সহযোগিতায় শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে ভোটার হয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বিরোধী বিজেপি। কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি তৃণমূল নেতাদের। আকবর আলী উনি মারা গিয়েছেন নাকি? এই তাহলে আপনার এই কি নাম, জামাল হোসেন কে হয় আপনার? তাহলে আপনার জামাই কি ভোটার হয়েছে কি আপনার স্বামীর নাম ব্যবহার করেছে ভোটার লিস্টে? তাই করেছে মনে হচ্ছে। আচ্ছা, মানে জামাই কি আগে বাংলাদেশে থাকতেন? হ্যাঁ, বাংলাদেশে থাকতেন আগে। কোথায় থাকতো তা আমি তো জানি না, আমার বাড়ি এসছে, ছিল, রয়েছে। তারপরে আপনার মেয়েকে বিয়ে করেছেন? আমার মেয়ে তখন 13 বছর বয়স, বিয়ে দিয়েছে। এই জামাইয়ের ভোটার কার্ড কি করে? আমাদের এই কারণে এসআইআর করা দরকার, যে আমাদের এখানে যারা ভোট দেবে সত্যিকার যে আমাদের ভারতীয়রা তারাই ভোট দিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী অথবা রোহিঙ্গা যে ভোট না দেয়, সেই কারণেই আমাদের এসআইআর হচ্ছে। আর এসআইআরটা হলে ধরা পড়ে যাবে কে ভারতীয় আছে কে বাংলাদেশি আছে। আর এই কারণে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করছে। এই কারণে এই ধরনের বাংলাদেশি ভোটার ভূতের ভোটারে ওনার ভরসা, কারণ পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দূরে সরে যাচ্ছে। তারা এই কারণে যে এই ধরনের ভোটের ভোটারদের আগামী দিনে 2026-এ বৈতরণী পার করতে যাচ্ছে, এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করছে। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান বাংলাদেশ। এখানে কত বছর এসেছেন? এখানে এসেছি 25 বছর। মানে আপনার বাবাটা সব বাংলাদেশে থাকেন? বাবা নেই। বাবা নেই মানে পরিবারে আর কেউ থাকে? না, ওখানে কেউ নেই। ওখানে কেউ নেই, না, এখানে চলে আসে। আগে ছিল, ছোটবেলায় এসছে তো সঠিক না, কোন জেলায় ছোটবেলায় তো চলে এসেছিল। তারপরে এখানে এসে আমি এসছি তখন 7-8 বছর বয়স। তখন অত ছোট বাবা থাকতো তখন এপারে। আচ্ছা, বাবা মারা গেছে। বাবা এপারে এসে মারা গেছে? হ্যাঁ, এপারে তারপরে এখানে মারা গেছে। আচ্ছা, তারপরে এইখানে আইলেন দেগঙ্গায়? হ্যাঁ, এখানে ধর ওই কাজের মাধ্যমে সব এসেছিলাম, করতে করতে নদিয়া জেলায় ছিল। আচ্ছা, ওখান থেকে এখানে আসা। এখানে এসে বিয়ে করলেন? এখানে এসে কাজ করতাম, কাজ করতে করতে তারপরে দেখাশোনা করে বিয়ে হলো, তাই তো? আর ভোটার কতদিন আগে হয়েছেন? 15 বছর আগে। 15 বছর আগে। তাহলে ভোটার হওয়ার সময় তাহলে বাবার নাম কার দিছিলেন? আমার শ্বশুরের নাম দিয়েছিল। শ্বশুরের নাম ভোটার কার্ডে বাবার নাম ব্যবহার করেছিলেন? কে করে দিয়েছিল এটা? মেম্বার করে দিয়েছিল। মেম্বার করে দিয়েছিল? তো এই করা যায়? শ্বশুরকে কোনোদিন বাবা করা যায়? হ্যাঁ, কোনো পয়সা করে নিয়েছিল নাকি? না, কোনো পয়সা করে নিয়ে। আপনি কি করেন এখন? এখন ফার্নিচারে কাজ করি। কি নাম আপনার? জামাল হোসেন।